Hello everyone. Today we are going to explore The Hound of the Baskervilles, Chapter 4. In Chapter 3, we saw Sir Henry meets Sherlock Holmes and Dr. Watson in London and shows them a strange warning note made of newspaper cutting. Holmes quickly realizes that Sir Henry is being secretly followed. A cabman named John Clayton reveals that a mysterious man hired him to track Sir Henry around London, but the man escaped. Sir Henry also reports that one of his new boots has mysteriously disappeared. Holmes advises Watson to accompany Sir Henry to Baskerville Hall for protection and to report all facts without making conclusions. Let's start Chapter 4. A New Master at Baskerville Hall. It was decided that I would travel with Sir Henry and Dr. Mortimer to Devonshire on Saturday morning. সিদ্ধান্ত নেওয়া হলো যে আমি অর্থাৎ ওয়াটসন শনিবার সকালে স্যার হেনরি এবং ডক্টর মর্টিমারের সঙ্গে ডেভনশায়ারে যাব। Sir Henry wanted to see some sights of London and the plan suited me well since it gave me time to help Holmes with the cabman business and to leave everything in order. স্যার হেনরি লন্ডনের কিছু দর্শনীয় স্থান দেখতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনা আমার কাছেও ভালো লাগলো, কারণ এতে আমি হোমসকে ক্যাব চালকের ব্যাপারে সাহায্য করার এবং নিজের সব কাজ গুছিয়ে নেওয়ার সময় পেলাম। We found the cabman quite easily through the official registry and went to see him. আমরা অফিসিয়াল রেজিস্ট্রির মাধ্যমে সহজেই ক্যাব চালককে খুঁজে পেলাম এবং তার সঙ্গে দেখা করতে গেলাম। His name was John Clayton. তার নাম ছিল জন ক্লেটন। What can you tell us about the gentleman you took to Baker Street 10 o'clock yesterday morning? Holmes asked him. হোমস তাকে জিজ্ঞাসা করল, গতকাল সকাল 10টার দিকে যাকে আপনি বেকার স্ট্রিটে নিয়ে গিয়েছিলেন সেই ভদ্রলোক সম্পর্কে আপনি কি বলতে পারেন? At first, Clayton did not want to talk to us, but the coin Holmes pressed into his hand quickly solved that problem. প্রথমে ক্লেটন আমাদের সঙ্গে কথা বলতে চাইছিল না, কিন্তু হোমস তার হাতে একটি মুদ্রা গুঁজে দিতেই সমস্যার সমাধান হয়ে গেল। দ্য ম্যান ওয়াজ এ টফ, ক্লেটন টোল্ড আস। ক্লেটন বলল, লোকটি ছিল একজন ধনী এবং ভদ্রলোক ধরনের মানুষ। হি স্টপড মি ইন ট্রাফালগার স্কোয়ার অ্যারাউন্ড 9 o'clock অ্যান্ড অফার্ড মি 2 guineas টু ড্রাইভ হিম অল ডে উইথাউট এনি কোয়েশ্চেন্স। তিনি আমাকে ট্রাফালগার স্কোয়ারে প্রায় 9টার সময় থামান এবং কোনো প্রশ্ন না করে সারাদিন তাকে গাড়িতে ঘোরানোর জন্য 2 গিনি দেন। হি সেড হি ওয়াজ এ প্রাইভেট ডিটেকটিভ অ্যান্ড হি হ্যাড টু ফলো সামবডি। তিনি বলেছিলেন তিনি একজন ব্যক্তিগত গোয়েন্দা এবং তাকে কাউকে অনুসরণ করতে হবে। হোয়ার ডিড ইউ টেক হিম? হোমস আস্কড। হোমস জিজ্ঞাসা করল, তুমি তাকে কোথায় নিয়ে গিয়েছিলে? First, we went to the Northumberland Hotel and waited until a gentleman came out with another fellow. প্রথমে আমরা নর্দাম্বারল্যান্ড হোটেলে গেলাম এবং অপেক্ষা করলাম যতক্ষণ না একজন ভদ্রলোক আরেকজন লোকের সঙ্গে বেরিয়ে আসেন। They took a cab and we followed them to Baker Street. তারা একটি ক্যাব নিল এবং আমরা তাদের বেকার স্ট্রিট পর্যন্ত অনুসরণ করলাম। They left about an hour later on foot and we started to follow them. প্রায় 1 ঘন্টা পরে তারা হেঁটে বেরিয়ে গেল এবং আমরা তাদের অনুসরণ করতে শুরু করলাম। Then suddenly this detective chap changed his mind and asked me to take him to Waterloo station as fast as I could. So that's what I did. তারপর হঠাৎ সেই গোয়েন্দা মত পরিবর্তন করলো এবং আমাকে যত দ্রুত সম্ভব ওয়াটারলু স্টেশনে নিয়ে যেতে বলল, তাই আমি সেটাই করলাম। হোয়াট ডিড দিস ডিটেকটিভ লুক লাইক? হোমস ওয়ান্টেড টু নো। হোমস জানতে চাইল এই গোয়েন্দাকে কেমন দেখতে ছিল।
Clayton stared at me and said, I think he was quite a bit shorter than this gentleman, and he had a large black beard. ক্লেটন আমার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় সে এই ভদ্রলোকের চেয়ে বেশ বেঁটে ছিল এবং তার লম্বা কালো দাড়ি ছিল। If Clayton was right, the man was quite short. As for the beard, it could easily have been false. যদি ক্লেটন ঠিক বলে থাকে তাহলে লোকটি বেশ বেঁটে ছিল, আর দাড়ির ব্যাপারে বলতে গেলে সেটি সহজেই নকল হতে পারে। Apart from this, we didn't learn anything useful from Clayton, so we thanked him and left. এছাড়া আমরা ক্লেটনের কাছ থেকে আর কোনো দরকারি তথ্য পেলাম না, তাই আমরা তাকে ধন্যবাদ জানিয়ে চলে এলাম। Back in Baker Street, Holmes advised me to stay close to Sir Henry and to take my revolver with me at all times. বেকার স্ট্রিটে ফিরে হোমস আমাকে স্যার হেনরির কাছাকাছি থাকতে এবং সবসময় নিজের রিভলভার সঙ্গে রাখতে পরামর্শ দিল। He reminded me about the reports he wanted me to send. সে আমাকে সেই রিপোর্টগুলোর কথাও মনে করিয়ে দিল যা সে আমার কাছ থেকে চেয়েছিল। I won't influence you with my theories or my suspicions, he declared. সে বলল, আমি আমার তত্ত্ব বা সন্দেহ দিয়ে তোমাকে প্রভাবিত করব না। জাস্ট সেন্ড মি ফ্যাক্টস, এনিথিং অ্যাট অল রিলেটিং টু স্যার হেনরি, দ্য নেইবার্স অর স্যার চার্লসেস ডেথ। শুধু আমাকে সত্য তথ্য পাঠাবে, স্যার হেনরি প্রতিবেশী বা স্যার চার্লসের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছু। মেক নো ডিডাকশনস, লিভ দ্যাট টু মি। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবে না, সেই কাজ আমার উপর ছেড়ে দাও। হোমস টোল্ড মি অ্যাবাউট দ্য স্টাফ অ্যাট বাস্কারভাইল হল। হোমস আমাকে বাস্কারভাইল হলের কর্মচারীদের সম্পর্কে বলল। There is Barrymore the butler and his wife who is the cook and housekeeper, he told me. সে বলল, সেখানে ব্যারিমোর নামের একজন দেখাশোনা করার লোক আছে এবং তার স্ত্রী আছেন যিনি রাঁধুনি ও গৃহপরিচারিকার কাজ করেন। The Barrymore family have taken care of Baskerville Hall for decades. ব্যারিমোর পরিবার বহু দশক ধরে বাস্কারভাইল হলের দেখাশোনা করছে। I think it's unlikely that they are involved in Sir Charles's death, but one can't be sure. আমার মনে হয় না যে তারা স্যার চার্লসের মৃত্যুর সঙ্গে জড়িত, কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। There is also a maid and a stable boy called Perkins. এছাড়াও সেখানে একজন কাজের মেয়ে এবং পার্কিন্স নামে একজন আস্তাবলের ছেলে আছে। I listened intently while he continued. সে কথা চালিয়ে যাওয়ার সময় আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। As for the neighbors, a naturalist called Stapleton lives with his sister at Merripit House, about 5 kilometers from the hall. প্রতিবেশীদের মধ্যে স্টেপলটন নামে একজন প্রকৃতিবিদ তার বোনের সঙ্গে মেরিপিট হাউসে থাকেন, যা হল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। There is also an elderly lawyer called Frankland who lives at Lafter Hall, a couple of other neighbors and 2 farmers. এছাড়াও ফ্র্যাঙ্কল্যান্ড নামে একজন বৃদ্ধ আইনজীবী আছেন যিনি লাফটার হলে থাকেন, আরও কয়েকজন প্রতিবেশী ও 2 জন কৃষক আছেন। On Saturday morning, Holmes accompanied me and Dr. Mortimer to the train station. শনিবার সকালে হোমস আমাকে এবং ডক্টর মর্টিমারকে স্টেশনে পৌঁছে দিতে গেল। স্যার হেনরি ran to meet us and said, "You won't believe this, Mr. Holmes." স্যার হেনরি দৌড়ে আমাদের কাছে এসে বললেন, আপনি এটা বিশ্বাসই করবেন না মিস্টার হোমস। I got my missing new boot back, but later on, one of my old black boots disappeared. আমি আমার হারিয়ে যাওয়া নতুন বুটটি ফিরে পেয়েছি, কিন্তু পরে আমার পুরনো কালো বুটের একটি হারিয়ে গেছে। I can tell you, I won't be staying at that hotel again. আমি আপনাকে বলতে পারি আমি আর ওই হোটেলে থাকব না। হোমস was as surprised as I was, but before he could say anything, the guard said, "Time to get on the train, gentlemen."
হোমসও আমার মতোই অবাক হয়েছিল, কিন্তু সে কিছু বলার আগেই গার্ড বলল, ট্রেনে ওঠার সময় হয়েছে ভদ্র মহোদয়গণ। স্যার হেনরি হ্যাড টেকেন এ ফার্স্ট ক্লাস ক্যারেজ অ্যান্ড উই হ্যাড ইট টু আওয়ারসেলভস। স্যার হেনরি একটি ফার্স্ট ক্লাস কামরা নিয়েছিলেন এবং সেটি পুরোপুরি আমাদের জন্যই ছিল। উই চ্যাটেড কমফোর্টেবলি, স্যার হেনরি টেলিং ডক্টর মর্টিমার অ্যান্ড আই অ্যাবাউট হিজ চাইল্ডহুড। আমরা আরাম করে গল্প করছিলাম আর স্যার হেনরি ডক্টর মর্টিমার ও আমাকে তার শৈশবের কথা বলছিলেন। I grew up in Devonshire but not at Baskerville Hall, he explained. তিনি ব্যাখ্যা করলেন, আমি ডেভনশায়ারে বড় হয়েছি কিন্তু বাস্কারভাইল হলে নয়। মাই ফাদার প্রেফার্ড দ্য সি সাইড টু দ্য মুরস। আমার বাবা জলাভূমির চেয়ে সমুদ্র তীর বেশি পছন্দ করতেন। ইনফ্যাক্ট আই হ্যাভ নেভার অ্যাকচুয়ালি সিন দ্য হল। আসলে আমি কখনো সত্যিই সেই হল দেখিনি। My father died when I was only 15 and soon after that I went to live in Canada with friends who had a farm. আমি যখন মাত্র 15 বছর বয়সী ছিলাম তখন আমার বাবা মারা যান এবং তার কিছুদিন পর আমি কানাডায় একদল বন্ধুর সাথে থাকতে যাই যাদের একটি খামার ছিল। দ্যাটস হাউ আই গট স্টার্টেড ইন ফার্মিং। এভাবেই আমি আমার খামারের কাজ শুরু করি। Sir Henry wanted to know more about his uncle and Dr. Mortimer was happy to explain. Sir Henry তার কাকার সম্পর্কে আরও জানতে চাইলেন এবং ডক্টর মর্টিমার আনন্দের সঙ্গে ব্যাখ্যা করতে লাগলেন। Baskerville Hall is quite isolated but Sir Charles liked that, he said. তিনি বললেন, বাস্কারভাইল হল বেশ নির্জন, কিন্তু স্যার চার্লস এটি পছন্দ করতেন। Your uncle was a reserved man and didn't need much company. আপনার কাকা ছিলেন সংযত স্বভাবের মানুষ এবং খুব বেশি সঙ্গ পছন্দ করতেন না। He would dine once or twice a week with the Stapletons and my wife and I dined at Baskerville Hall quite often. তিনি সপ্তাহে 1 বা 2 বার স্টেপলটনদের সঙ্গে রাতের খাবার খেতেন আর আমার স্ত্রী ও আমি প্রায়ই বাস্কারভাইল হলে খাবার খেতাম। However, he didn't have much to do with Frankland the lawyer. তবে তিনি আইনজীবী ফ্র্যাঙ্কল্যান্ডের সঙ্গে খুব বেশি সম্পর্ক রাখতেন না। Why was that? I asked curiously. আমি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম, কেন? Frankland isn't a very likable person, said Mortimer. মর্টিমার বললেন, ফ্র্যাঙ্কল্যান্ড খুব একটা পছন্দ করার মতো মানুষ নন। He paused for a moment, as if he should say more. তিনি কিছুক্ষণ থামলেন, যেন ভাবছিলেন আরও কিছু বলা উচিত কিনা। Then he said angrily, he threw out his only daughter because she had married someone he disliked. তারপর তিনি রাগের সঙ্গে বললেন, তিনি তার একমাত্র মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কারণ সে এমন একজনকে বিয়ে করেছিল যাকে তিনি অপছন্দ করতেন। Later, when her husband abandoned her, Frankland refused to take his daughter back. পরে যখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তখনও ফ্র্যাঙ্কল্যান্ড তার মেয়েকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। As you say, not a very pleasant person, said Sir Henry. স্যার হেনরি বললেন, আপনি যেমন বললেন তিনি সত্যিই খুব ভালো মানুষ নন। Did my uncle know any other people in the neighborhood? আমার কাকা কি আশেপাশের অন্য লোকজনকেও চিনতেন? He didn't meet them socially, the doctor continued, but he met quite a few of them for other reasons. ডাক্তার বললেন, তিনি সামাজিকভাবে তাদের সঙ্গে মিশতেন না, তবে অন্য কারণে অনেকের সঙ্গে দেখা করতেন। You see, Sir Charles had made a great deal of money in South Africa. দেখুন, স্যার চার্লস দক্ষিণ আফ্রিকায় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। When he returned to Baskerville Hall 3 years ago, he immediately began to look for ways to use his wealth. 3 বছর আগে যখন তিনি বাস্কারভাইল হলে ফিরে আসেন তখনই তিনি তার সম্পদ ব্যবহার করার উপায় খুঁজতে শুরু করেন। He donated generously to all the local charities and helped many of the villagers who had financial difficulties. তিনি স্থানীয় দাতব্য সংস্থাগুলোতে উদারভাবে দান করতেন এবং আর্থিক সমস্যায় থাকা অনেক গ্রামবাসীকে সাহায্য করতেন।
Sir Henry understood the implications of the doctor's words. Sir Henry ডাক্তারের কথার ইঙ্গিত বুঝতে পারলেন. So I expect the locals are anxious to see if the new master of Baskerville Hall is as generous, he said humorously. তিনি মজা করে বললেন, তাহলে আমি বুঝতে পারছি স্থানীয় লোকেরা দেখতে আগ্রহী যে বাস্কারভাইল হলের নতুন মালিকও আমার কাকার মতো উদার কিনা। দ্য ডক্টর স্মাইল্ড অ্যান্ড সেড, আই বিলিভ দ্যাট ইজ সো, স্যার হেনরি। ডাক্তার হাসলেন এবং বললেন, আমার বিশ্বাস ঠিক তাই, স্যার হেনরি। ওয়েল, আই উইল হ্যাভ টু লার্ন মাই ওয়ে অ্যারাউন্ড এ বিট, স্যার হেনরি রিপ্লাইড কসসলি। স্যার হেনরি সতর্কভাবে উত্তর দিলেন, ভালো, আমাকে আগে জায়গাটা একটু চিনে নিতে হবে। আই হ্যাভ গট এ ফিউ আইডিয়াস অফ মাই ওন অ্যাবাউট ইউজিং দ্য মানি, বাট ইন জেনারেল আই থিঙ্ক মাই আঙ্কেল ওয়াজ অন দ্য রাইট ট্র্যাক। টাকা ব্যবহার করার ব্যাপারে আমার নিজেরও কিছু পরিকল্পনা আছে, তবে সাধারণভাবে আমার মনে হয় আমার কাকা সঠিক পথেই ছিলেন। দ্য আওয়ার্স পাস্ট কুইকলি অ্যান্ড অলমোস্ট বিফোর উই নিউ ইট উই ওয়ার ইন ডেভনশায়ার। ঘণ্টাগুলো দ্রুত কেটে গেল এবং বুঝে ওঠার আগেই আমরা ডেভনশায়ারে পৌঁছে গেলাম। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট এ স্মল কান্ট্রি স্টেশন অ্যান্ড উই ডিসেন্ডেড। ট্রেনটি একটি ছোট গ্রামীণ স্টেশনে পৌঁছালো এবং আমরা নেমে পড়লাম। পার্কিন্স হ্যাড ব্রট দ্য ক্যারেজ উইথ 2 horses ফ্রম বাস্কারভাইল হল অ্যান্ড ওয়াজ ওয়েটিং ফর আস। পার্কিন্স বাস্কারভাইল হল থেকে 2টি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিল এবং আমাদের জন্য অপেক্ষা করছিল। The station master and porter rushed forward to help him load up our bags and we set off. স্টেশন মাস্টার এবং কুলিরা দ্রুত এগিয়ে এসে আমাদের ব্যাগ তুলতে সাহায্য করলো এবং আমরা রওনা দিলাম। The first part of the journey was through fertile countryside with green fields and paths lined with trees. যাত্রার প্রথম অংশ ছিল উর্বর গ্রামাঞ্চলের মধ্য দিয়ে, যেখানে সবুজ মাঠ ও গাছ ঘেরা পথ ছিল। However, after a while, the scenery changed dramatically as we reached the moors. তবে কিছুক্ষণ পরে আমরা জলাভূমিতে পৌঁছাতেই দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেল। Here the landscape was a desolate area of dull green hills and sharp grey peaks with large rocks. এখানকার দৃশ্য ছিল নির্জন মলিন সবুজ পাহাড়, তীক্ষ্ণ ধূসর চূড়া এবং বড় বড় পাথরে ভরা। It was a gloomy place and a cold wind blew across it, so we pulled our coats more tightly around us. জায়গাটি ছিল বিষণ্ণ এবং ঠান্ডা বাতাস বইছিল, তাই আমরা কোট আরও শক্ত করে জড়িয়ে নিলাম। We were surprised to see men in uniform standing on the moors with rifles. আমরা অবাক হলাম যখন দেখলাম জলাভূমিতে ইউনিফর্ম পরা লোকেরা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। দ্য ডক্টর আস্কড পার্কিন্স অ্যাবাউট দেম। ডাক্তার তাদের সম্পর্কে পার্কিন্সকে জিজ্ঞাসা করলেন। এ কনভিক্ট হ্যাজ রান অ্যাওয়ে ফ্রম প্রিন্সটাউন প্রিজন, হি এক্সপ্লেন্ড। সে ব্যাখ্যা করল, একজন কয়েদি প্রিন্সটাউন কারাগার থেকে পালিয়ে গেছে। ইটস সেলডেন, দ্য নটিং হিল মার্ডারার। সে সেলডেন, নটিং হিলের খুনি। দ্য প্রিজন অফিসার বিলিভ হি ইজ হাইডিং অন দ্য মোর্স অ্যান্ড দে আর লুকিং ফর হিম। কারাগারের অফিসারেরা মনে করছেন যে সে জলাভূমিতে লুকিয়ে আছে এবং তারা তাকে খুঁজছে। আই ক্যান টেল ইউ দ্য পিপল অ্যারাউন্ড হেয়ার আর প্রিটি ওরিড। আমি আপনাদের বলতে পারি এখানকার লোকজন খুবই চিন্তিত। উই ওয়ার আন্ডারস্ট্যান্ডেবলি কনসার্নড অ্যাবাউট দ্য সিচুয়েশন। পরিস্থিতি নিয়ে আমরাও স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়লাম। আফটার 10 minutes উই কেম টু দ্য এজ অফ এ ডিপ ভ্যালি। 10 মিনিট পর আমরা একটি গভীর উপত্যকার ধারে পৌঁছালাম। দ্য ডক্টর আস্কড পার্কিন্স টু স্টপ অ্যান্ড সেড, টেক এ লুক ডাউন দেয়ার। ডাক্তার পার্কিন্সকে থামতে বললেন এবং বললেন, নিচে একবার তাকান। স্যার হেনরি, দ্যাটস বাস্কারভাইল হল। স্যার হেনরি, ওটাই হলো বাস্কারভাইল হল। The large central structure with the tower is the original house that was built 500 years ago.
মাঝখানের বড় টাওয়ারওয়ালা অংশটি হলো আসল বাড়ি, যা 500 বছর আগে নির্মিত হয়েছিল। দ্য উইংস অন দ্য সাইডস ওয়ার অ্যাডেড মাচ ল্যাটার। দুপাশের অংশগুলো অনেক পরে যোগ করা হয়েছিল। স্যার হেনরি গট আউট অফ দ্য ক্যারেজ অ্যান্ড স্টুড অ্যাট দ্য এজ অফ এ ক্লিফ। স্যার হেনরি গাড়ি থেকে নেমে একটি খাদের ধারে দাঁড়ালেন। লুকিং ডাউন অ্যাট হিজ ইমপ্রেসিভ অ্যানসেস্ট্রাল হোম। নিচের দিকে তার চমৎকার পৈতৃক বাড়িটির দিকে তাকিয়ে রইলেন। I saw strength and pride in his face as he looked at the mansion built by the ancestors in the days when they were masters of the whole area. তার মুখে আমি শক্তি ও গর্ব দেখতে পেলাম যখন তিনি সেই প্রাসাদের দিকে তাকাচ্ছিলেন যা তার পূর্বপুরুষরা সেই সময় তৈরি করেছিলেন যখন তারা পুরো এলাকার প্রভু ছিলেন। A sudden thought crossed my mind. Sir Henry is a fine young man. He will make an excellent master of Baskerville Hall. হঠাৎ আমার মনে হলো স্যার হেনরি একজন চমৎকার যুবক। তিনি বাস্কারভাইল হলের একজন অসাধারণ মালিক হবেন। স্যার হেনরি ক্লাইম্বড ব্যাক ইনটু দ্য ক্যারেজ। স্যার হেনরি আবার গাড়িতে উঠে বসলেন। হিজ ভয়েস ট্রেম্বলড, not with fear but with some overwhelming emotion, as he said, "Let's go home, Perkins. Take me to the Baskerville Hall." তার কণ্ঠ ভয়ে নয়, প্রবল আবেগে কাঁপছিল। তিনি বললেন, বাড়ি চলো পার্কিন্স, আমাকে বাস্কারভাইল হলে নিয়ে চলো। স্যার হেনরি স্টুড অ্যাট দ্য এজ অফ এ ক্লিফ, লুকিং ডাউন অ্যাট হিজ ইমপ্রেসিভ অ্যানসেস্ট্রাল হোম। স্যার হেনরি খাদের ধারে দাঁড়িয়ে তার চমৎকার পৈতৃক বাড়ির দিকে তাকিয়েছিলেন।